নমস্কার। আজকে বলছি বাড়ির সদর দরজা মানে মেইন দরজা যদি দক্ষিণমুখী হয় বা দক্ষিণ দিকে হয়। ধরুন আপনি বাড়িতে ঢুকছেন, মানে আপনার বাড়ির সদর দরজা মানে মেইন দরজা যদি দক্ষিণমুখী হয় তাহলে কিন্তু খুবই খারাপ। এই দক্ষিণমুখী দরজা যদি কারো বাড়িতে হয়ে থাকে তাহলে ভাববেন সেই বাড়িতে বাস্তুদোষ কিন্তু 100% আছে। এই দক্ষিণমুখী দরজা যদি হয়ে থাকে আপনার বাড়িতে তাহলে কি কি সমস্যা হতে পারে? সবার ফার্স্ট কিন্তু আর্থিক যে সংকট, অর্থ সংকট, এটা কিন্তু আপনার বাড়িতে লেগেই থাকবে। আপনি উপার্জন করবেন, হয়তো রাস্তাও পাবেন, কিন্তু কিন্তু আপনার হাতে কোনো টাকা পয়সা থাকবে না। বা আপনি শত চেষ্টা করছেন, ভালো কাজ খুঁজছেন, কিন্তু কোনো রকম ভাবে আপনার কাছে ভালো কাজ আসছে না। আপনার বাড়িতে কোনো শুভ কাজ সহজেই হতে পারবে না, খুব স্মুথলি কিন্তু হবে না। আপনার বাড়িতে বিনা কারণে কিন্তু অশান্তি লেগেই থাকবে, একজনের সাথে একজন অশান্তি, বা হঠাৎ করে অসুস্থতা, কেউ ভালো হচ্ছে কেউ অসুস্থ হচ্ছে, এরকম কিন্তু লেগেই থাকবে। এবার আপনি হয়তো বলে থাকবেন যে বাড়ির সদর দরজা বা দক্ষিণমুখী দরজা যদি আমার বাড়িতে হয়ে থাকে, সেই দরজা তো আমি তুলে নিয়ে আসতে পারবো না অন্য কোথাও, বা বাড়ির সদর দরজাকে চেঞ্জও করা যাবে না, মানে দরজা ওখানেই থাকবে। ধরুন আপনার অনেকদিন থেকে আপনি রয়েছেন ওই বাড়িতে, তো ওটা কিছু সম্ভব না, আপনি দরজার জন্য বাড়ি ছেড়ে চলে যাবেন বা বা বাড়ি বিক্রি করে দেবেন, সেটা হয় না। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কিন্তু কিছু ক্রিয়া, কিছু সহজ উপায় দেবো, যেগুলোর মাধ্যমে বাস্তুদোষ তো আপনার এমনিই হচ্ছে, সেখান থেকে যাতে আপনি বেরিয়ে আসতে পারেন। আপনার বাড়িতে যেন বাস্তুদোষ না থাকে, কোন রকম ভাবে খারাপ কাজ যেগুলো হচ্ছে বা আটকে যাচ্ছে ভালো কাজ। আপনার বাড়ির সদর দরজাও যদি দক্ষিণমুখী হয়ে থাকে তাহলে আজকে এই ভিডিওতে কিন্তু বেশ কিছু সহজ টেকনিক বা সহজ উপায় বলবো, যেগুলো করেও কিন্তু আপনি সেই বাড়িতেই থাকলেন, সেম জায়গায় থাকলেন, অথচ বাস্তুদোষও থাকলো না। আপনার বাড়িতে দক্ষিণমুখী দরজায় থাকলেও কিন্তু সমস্যা কিছু হলো না, যেগুলো হচ্ছিল সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। তো এই নিয়ে কিন্তু আজকের ভিডিও। সবটা জানতে কিন্তু ভিডিওটি পুরো দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন। নমস্কার, আমি সূর্যকন্যা যমুনামাই আরো একবার আপনাদের সবাইকে সূর্যকন্যা যমুনামাইতে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছি সেটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কোন দিক থেকে? বাড়ির যদি বাস্তু খারাপ হয়ে থাকে না, তো সেই বাড়িতে কোনো রকম আয় উন্নতি হয় না, কোনো রকম সুখ শান্তি থাকে না, কোনো রকম মানে বরকত যেটাকে বলে সেটা হয় না। সব দিক থেকে কিন্তু আপনি ঝিমিয়ে পড়বেন, আপনার কিন্তু অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। আপনি হয়তো সাময়িক কিছু ভালো ইনকাম করলেন, ভালো রাস্তা পেলেন, কিন্তু আবার ওটা ব্লকেজ তৈরি হয়ে যেতে পারে। তো যাদের যাদের বাড়িতে দেখবেন দক্ষিণমুখী দরজা, সদর দরজা বা মেন গেট দক্ষিণমুখী, তাদের বাড়িতে মিলিয়ে দেখবেন যে এই প্রবলেম কিন্তু 100% হবেই হবে, মানে হয়ে থাকেই। আজকে যে উপায় বা যে টেকনিক বলতে চলেছি সেটা কিন্তু সদর দরজা কিন্তু যদি ওইখানে থাকেও তবু আপনার ঠিক করা যেতে পারে। দরজাকে ঠিক করা যাবে না, দরজা ওখানেই থাকবে, কিন্তু কিছু টেকনিক বা কিছু উপায় বলবো খুব সহজ সরল, সেটা দিয়েই কিন্তু আপনি আপনার লাইফটাকে পরিবর্তন করতে পারবেন। কি সেই উপায়? চলুন জেনে নেওয়া যাক। একটা কথা সবার আগে বলবো, যে সকল দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তারা যদি নতুন কোনো ফ্ল্যাট নেওয়া, কোনো বাড়ি করা, কোনো বাড়ি কিনছেন, এরকম পরিকল্পনা যখনই হচ্ছে মনে, যাদের কেনা হয়ে গেছে তাদের তো কিছু করার নেই, তাদের জন্য টেকনিক অবশ্যই বলছি। আর যারা কিনতে চলেছেন বা প্ল্যানিং করছেন কিনবেন, তারা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন যে দক্ষিণমুখী দরজা কোনো মতেই নেওয়া যাবে না, কারণ আপনাদের কাছে অপশন রয়েছে, আপনি কিন্তু ওটা না নিয়ে অন্যটা নিতে পারবেন। তো সেই জায়গাটা মাথায় রেখে তবে বাড়ি কিনবেন বা তবেই ফ্ল্যাট কিনবেন। এরপর বলছি কি করতে হবে, কিভাবে করতে হবে, চলুন জেনে নেওয়া যাক। একটা রূপোর পাত নেবেন, খুব পাতলা টাইপের পাত, দেখবেন সোনার রূপোর দোকানে যাবেন, বলবেন ওরা বানিয়ে দেবে। আপনার বাড়ির দরজা যতটা চওড়া ঠিক সেই অনুপাতে কিন্তু পাতটা বানাবেন। আপনার বাড়ির দরজা ধরুন এতটা, তো ওই অতটা লম্বাই কিন্তু পাতটা বানাতে হবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত, উপর নিচ করে বলছি না, চওড়ার দিকটা বলছি। যতটা চওড়া আপনার বাড়ির গেটটা ঠিক ততটাই কিন্তু লম্বা করে পাতটা বানাবেন, ছোট হোক সরু হোক, কিন্তু লম্বাটা যেন অতটাই থাকে। এই পাত বানানোর পর কি করবেন, আপনি আপনার বাড়ির সদর দরজার গেটের উপর লাগাবেন। দরজার গেটের উপরে পেরেক দিয়ে বা স্ক্রু দিয়ে কিন্তু আপনি এটা লাগাবেন। আর লাগাবেন কোন দিন? গণেশ চতুর্থীর দিন। রূপোতে কিন্তু মা লক্ষ্মী বসবাস করে। এই রূপোর পাত যদি আপনি মাথার ওপর মানে গেটের ওপর টানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা যখন ভেতরে প্রবেশ করছেন, বাইরে থেকে ভেতরে আসছেন, তাহলে কিন্তু সর্বদাই আপনার ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। আপনি ভেতরে যখন ঢুকছেন তখন মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আপনি সঙ্গে নিয়ে ঢুকছেন, তাতেও কিন্তু আপনার গৃহদোষ কাটবে, আপনার বাড়িতে যে বাস্তুদোষ রয়েছে সেটা কিন্তু রিমুভ হবে। এবং আরো কিছু ক্রিয়া রয়েছে যেগুলো করলেও কিন্তু আপনার, একটি পঞ্চধাতুর পিরামিড নেবেন, তার মধ্যে পঞ্চধাতু মানে 5 রকম ধাতু থাকবে, সেই পঞ্চধাতুর পিরামিড নিয়ে বাড়ির উত্তর পূর্ব কোণে আপনি ওটাকে স্থাপন করবেন।
উত্তর পূর্ব কোণ অর্থাৎ আপনার ঈশান কোণ, ঈশান কোণে এটা স্থাপন করবেন। আরেকটা কাজও কিন্তু করতে পারবেন। কি করবেন? একটি কালো ঘোড়ার নাল, কালো ঘোড়ার যে নাল হয় সেই নাল কিন্তু আপনি নেবেন ইউ আকৃতির, এইরকম ইউ আকৃতির নালটা হবে। ওই নালটা নিয়ে কিন্তু আপনি আপনার সদর দরজার বাইরে, মানে সদর দরজার যে বাইরের দিকে মুখটা, ওইখানে আপনি এইভাবে লাগিয়ে দেবেন। তাতেও কিন্তু আপনার বাড়ির বাস্তুদোষ অনেকটা রিমুভ হবে। আপনি যে প্রবলেম ফেস করছিলেন সেগুলো কিন্তু অনেকটা আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আরেকটি চমৎকার টোটকা বলবো, যেটা হচ্ছে ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণ। বাড়ির অর্থস্থান কিন্তু উত্তর পূর্ব কোণ, ঠিক আছে? তো সেইখানে কি করতে হবে? একটা মাটির কলস নিতে হবে। মাটির কলসির মধ্যে কিছুটা জল রাখতে হবে, মানে জল দিতে হবে। এবার দেওয়ার পর তার উপর একটা বাটি, স্টিলের বাটি দেবেন। ওই বাটির মধ্যে আপনি কিছু রত্ন দিতে হবে। যদি রত্ন না হয় তাহলে উপরত্ন। যদি আপনি কষ্ট করে রত্ন দিতে পারেন, রত্ন দেওয়া এত সোজা নয়, একটু ব্যয়বহুল্য। যদি আপনি রত্ন না দিতে পারেন তাহলে উপরত্ন। তবুও বলে দিচ্ছি কি কি রত্ন। ডায়মন্ডের পরিবর্তে আপনি আমেরিকান ডায়মন্ড মানে এডি পাথর দিতে পারেন। পোখরাজের পরিবর্তে টোপাজ, স্টার রুবির পরিবর্তে কাঞ্চনচুনি এবং নীলার পরিবর্তে নীলি বা যে কোনো কালারিং পাথরও কিন্তু আপনারা রাখতে পারেন। তাতেও কিন্তু কিছুটা শুভফল অবশ্যই পাবেন। যদি আপনি 100% নাও পান, এই যে কালারিং পাথর যেগুলো হয় এগুলোর, তা সেই কালারিং গুলো রাখলেও কিন্তু আপনি ফল অবশ্যই পাবেন। হয়তো 100% পাবেন না, কিন্তু 50% 40% কিন্তু পেয়েই যাবেন। কিভাবে রাখবেন সেটা বলা হচ্ছে। এই পাথরগুলো আপনাকে একটা রূপোর পাত্রের মধ্যে যদি রাখেন তাহলে বেশি ভালো। যদি মনে হয় রূপোর পাত্র পারছেন না, তাহলে পরে স্টিল বা অন্য কোনো পাত্রেও রাখতে পারেন। এটা কি করতে হবে? মাটির কলসির মধ্যে কিন্তু জল প্রায়শই শুকিয়ে যাবে, তাই চেষ্টা করবেন ওটা তামা, পিতল, কাঁসা কিংবা স্টিলের যদি হয় তাহলে বেশ ভালো, কারণ একটু দেরিতে শুকাবে, না হলে মাটির পাত্রে আপনাকে প্রায়শই জল ঢালতে হবে। এবার এই কলসিটার মধ্যে মাটির কলসি হোক বা তামা হোক, পিতল হোক, কাঁসা হোক, যে কলসি আপনি নিয়ে থাকেন না কেন, তার মধ্যে গঙ্গার জল দেওয়ার চেষ্টা করবেন। তাহলে যে খান আপনারা পান করেন যেই জল, সেই জলও দিতে পারেন। তো সেই জল দিয়ে পূর্ণ করলেন। এবার কি করলেন? তার উপর একটা বাটি রাখলেন। ওই বাটির মধ্যে আপনি এই স্টোন বা এই কালারিং পাথরগুলো দিয়ে দেবেন। দেওয়ার পর কি করবেন? এটা আপনি বাড়ির ঠাকুরের স্থান যে আছে সেখানে ঈশান কোণের মধ্যে রাখবেন। উত্তর পূর্ব কোণ, প্রথমেই বললাম ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণ, ওইখানে আপনি রাখবেন। এবার এর মধ্যে আরেকটা কাজ করতে হবে। যে বাটির মধ্যে আপনি স্টোন গুলো রাখলেন এবং তার নিচে ঘটিটা রাখলেন, ওই জলের মধ্যে কিন্তু আপনাকে 5টা লক্ষ্মী কড়ি দিতে হবে। 5টা সাদা লক্ষ্মী কড়ি জলের মধ্যে দিয়ে দেবেন। আর একটা লক্ষ্মী গণেশের মূর্তি দিয়ে রূপোর যে কয়েন থাকে সে কয়েন দিয়ে দেবেন। এটা আপনি জলের মধ্যেও রাখতে পারেন, মানে দিতে পারেন, আর না হলে বাটির উপরেও রাখতে পারেন। যে কোনো একটা, দুটোর মধ্যে একটা অবশ্যই করতে হবে। এবার এটা নিয়ে ঈশান কোণে স্থাপন করে দিন। শুভ দিন, অবশ্যই শুভ দিন দেখবেন। বৃহস্পতিবার হতে পারে, শুক্রবার হতে পারে, বা আরো কোনো শুভ দিন, কোনো ভালো দিন দেখে সেদিনও আপনি এই ঘরটাকে স্থাপন করতে পারেন। এই যে ক্রিয়াগুলো বললাম বা টেকনিকগুলো বললাম, এগুলো সবটাই হয়তো কেউ পারবে না। দুটো করলেন, বললেন, যে দুটো মনে হবে আপনার সোজা, বা দুটো বা তিনটে যেটা আপনার সোজা, আপনি সবটাই করতে পারবেন। 4টে বললাম বা 3টে বললাম মানে কিন্তু সবকটাই করতে হবে তা নয়। যদি করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই, আর যদি না পারেন তাহলে কিছু করার নেই। যেটা পারবেন, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল, আপনি সেই ক্রিয়াটাই করবেন। অবশ্যই কিন্তু তাতে ভালো রেজাল্ট পাবেন। কে কতটা ভালো রেজাল্ট পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ক্রিয়া বা এই টেকনিক করে যার বাড়িতে বাস্তুদোষ রয়েছে, মানে দক্ষিণমুখী দরজা রয়েছে, তো করুন এই উপায়, আর নিজেদের লাইফে চমৎকার রেজাল্ট পেতে শুরু করুন। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে বা তন্ত্রের মাধ্যমে বা যে কোনো প্রবলেম আপনার সলভ হচ্ছে না সেটা সলভ করতে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বর্তমানে হোলিফায়ার 3 রেকি, যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেকি, যা আপনি আপনার বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে শিখে আপনার এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধানে কিন্তু বাড়িতে বসেই করতে পারবেন। যাদের নিজস্ব জন্মছক জানা নেই তারা কিন্তু জন্মছক বা পুষ্টির জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও দেখার পর কে কতটা লাভবান হলেন বা কার কতটা উপকার হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স বা ওম নমঃ শিবায় লিখে যেতে পারেন। ওম নমঃ শিবায়।